আমাদের কাজটি হলো, প্রথম যে কাজ সে কাজটি হলো যে ফারেনহাইট স্কেলের তাপমাত্রাকে সেন্টিগ্রেড স্কেলে রূপান্তর, বা ফারেনহাইট স্কেলের তাপমাত্রাকে সেলসিয়াস স্কেলে রূপান্তর, অথবা ক্লিনিক্যাল তাপমাত্রাকে সেলসিয়াস স্কেলে রূপান্তর। এই রূপান্তর করার যে অ্যালগোরিদম, ফ্লোচার্ট, সেই প্রোগ্রাম, এই তিনটে আমাদের করতে হবে। প্রথম আমাদের কোশ্চেনটা এটাই যে ফারেনহাইট স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলের তাপমাত্রাকে বা ক্লিনিক্যাল তাপমাত্রাকে সেলসিয়াস স্কেলে রূপান্তরের অ্যালগোরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম, এই তিনটা আমাদের করতে হবে। তো তাহলে চলো আমরা দেখি, হোয়াইট বোর্ডে চলে যাই। আমাদের যে সূত্র, সেই সূত্রটি কি? সূত্রটি আগে আগে আমরা লিখে নিই। হ্যাঁ, সূত্রটি হলো C/5 সমান F-32/9। এটা আমাদের হচ্ছে মূল সূত্র। এখন এই সূত্র থেকে আমাদের কি বের করব? আমরা সি বের করব। সি যদি বের করতে যাই, তাহলে আমাদের এখান থেকে আমরা কিভাবে বের করতে পারি? 9C সমান 5 × F-32। কেউ আবার কি করে, এখানে গুণ করে দেয়, তাই না? যে 5F মাইনাস কত হবে? 160। তাহলে সি সমান কি হবে? 5F-160 ভাগ কত? 9। কেউ এভাবে করে, আবার কেউ সরাসরি এটাও রেখে দেয়। তো আসলে যে আমরা যেটাই করি না কেন, আমাদের ফলাফল একই রকম আসবে। আর এইটা যখন আমরা সি ল্যাঙ্গুয়েজে আমরা যখন প্রয়োগ করব, তখন আমরা কি পাবো? এখানে সি সমান 5 ইন্টু বলতে আমরা এখানে স্টার্ট দিব, এরপরে ইন্টু এফ মাইনাস কত? 160। এরপরে আমরা দুই পাশে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমরা 9 দিব। এটা হলো আমাদের সি ল্যাঙ্গুয়েজে সূত্রটি লিখি। কি ঠিক লিখেছি কি স্বর্ণা? ঠিক লিখেছি আমি? আমি দেখতে পাচ্ছি না কেন যেন। বন্ধন দেখতে পাচ্ছ? বন্ধন, বন্ধনকে দেখতে পাচ্ছ? আচ্ছা, স্বর্ণা দেখতে পাচ্ছ না তুমি? না মানে যেটা লিখলেন ওটা দেখতে পাচ্ছি না, হোয়াইট বোর্ড খালি আছে। শুধু হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ, কোনো সূত্র বা কোনো কিছু দেখতে পাচ্ছ না? স্যার, উম, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, বন্ধন দেখতে পাচ্ছ, তাই তো? তাহলে আবার হয়তো ইন একটু, করি দাঁড়া। তাহলে তুমি কেটে দিয়ে আবার ইন করো, দেখবে হ্যাঁ। যে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। অবশ্যই দেখা যাবে, হয়তো আমাদের নেটওয়ার্ক সমস্যা অথবা আমাদের টেকনিক্যাল কোনো হয়তো ঝামেলা থাকতে পারে। তো স্বর্ণার ওইখানে হয়তো নেটওয়ার্কের একটু প্রবলেম ছিল। আর আজকে একটু এমনি সারাদিনই কেমন যেন নেটওয়ার্কের একটু ডিস্টার্ব হচ্ছে। তো সেদিক থেকে একটু সমস্যা হতে পারে। এটা সাময়িকের জন্য, কোনো সমস্যা নেই। এখন দেখতে পাচ্ছি। এখন ক্লিয়ার, তাই তো? জি। ওকে, বন্ধন ক্লিয়ার? বন্ধন কথা বলছো না যে? আচ্ছা, ওর সম্ভবত ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আস্তে আস্তে কানেক্ট হচ্ছে। স্বর্ণা দেখতে পাচ্ছ তো, তাই না?
ঠিক হ্যাঁ আছে, দেখতে পাচ্ছি। তাহলে এই যে দেখো, এখন যদি দেখতে পারো তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্যালকুলেশনটি দেখো ঠিক আছে কিনা। দুজনকে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্যালকুলেশনটি দেখো ঠিক আছে কিনা। 9C দেখো আমরা আর আর গুণ করেছি এখানে, এই যে এখানে এই 9-এর সাথে সি গুণ করেছি, সমান 5-এর সাথে F-32 গুণ করেছি। তাহলে 5 × F-32, দ্যাট মিনস আমরা এটা গুণ করলে 5F মাইনাস কত 160। দ্যাট মিনস এখানে আমাদের কত 5F মাইনাস 160। পরে আমরা সি কি করতে পারি 5F মাইনাস 160/9, এবং আমরা সি ল্যাঙ্গুয়েজে আমরা এটা লিখেছি। দেখো ঠিক আছে কিনা, তোমরা কি মনে করবে এটা? আমি কি ঠিক লিখেছি নাকি কোথাও ভুল হয়েছে দেখো তো একটু। স্বর্ণা বলো ঠিক আছে কি? হ্যাঁ ঠিকই তো আছে। ঠিক আছে, আচ্ছা। বন্ধন, বন্ধন, বন্ধন কি শুনতে শুনতে পাচ্ছ আমাকে? বন্ধনের এখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আচ্ছা, তো এই হলো আমাদের সূত্র। এখন এই সূত্রটি প্রয়োগ করে আমরা দেখি, আমরা অ্যালগরিদম লিখবো, ফ্লোচার্ট লিখবো এবং সি প্রোগ্রাম। সূত্রটি আমি এই পাশে লিখে রাখি, এই যে এখানে সি সমান কি হবে 5 ইন্টু এফ মাইনাস কত 160, এরপরে কি ভাগ কত 9। আর এগুলো আমি আমি মুছে দিলাম, হ্যাঁ। আচ্ছা, আমি একটু দেখি, ওর জন্য একটু ওয়েট করি। তুমি তো এগুলো মোটামুটি পারো, কিন্তু হয়তো সমস্যা আছে, কিন্তু ও তো এখনো অ্যাড হতে পারেনি। আচ্ছা ঠিক আছে। একটু ওয়েট করো, হ্যাঁ, দেখি হ্যাঁ ও অ্যাড হয়ে। বন্ধনের ওখানে কি নেটওয়ার্কের সমস্যা হচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো আমরা এই সূত্রটি আমরা পেয়েছি। এটা তুমি দেখতে পেয়েছিলে তখন যখন আমি এটা বের করি, দেখতে পাইছো তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমাদের অ্যালগরিদম বলো, বন্ধনী বলো। প্রথমে কি হবে স্টেপ 1-এ? স্যার স্টার্ট। স্টেপ 2-তে কি হবে? ইনপুট হ্যাঁ, এফ
ইনপুট F এফ। আচ্ছা, স্টেপ 3 তে কি হবে? C equal সি ইকুয়াল 50 এটা লাগবে, তাই তো? হুম 5 ইন্টু এফ মাইনাস কত 160, তারপরে ফরওয়ার্ড স্ল্যাশ কত 9, তারপরে স্টেপ 4 এ print প্রিন্ট F না C প্রিন্ট print C সি। আচ্ছা, স্টেপ 5 এ stop স্টপ। তাহলে এটা দিয়ে আমরা কি ফ্লোচার্ট তৈরি করতে পারবো না? হ্যাঁ স্যার ফ্লো চার্ট। তাহলে কি হবে? স্টার্ট, ওভাল তারপরে হলো সামান্তরিক হ্যাঁ ইনপুট, হ্যাঁ আয়তক্ষেত্র হ্যাঁ ইনপুট কি হবে এখানে? এফ, F তাই তো? আচ্ছা, এরপরে কি হ্যাঁ স্যার আয়তক্ষেত্রের মধ্যে কি হবে? ওই যে সূত্রটা C equal 5 into F minus আচ্ছা, 160 সি ইকুয়াল 5 ইন্টু এফ মাইনাস কত 160, 100 ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ 9। ঠিক আছে, হুম বুঝতে পারছো? সি ইকুয়াল yes টু sir ফার্স্ট ব্র্যাকেট 5 ইন্টু এফ মাইনাস 160, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে স্ল্যাশ 9। ওকে, এরপরে কি হবে? স্যার ইনপুট কি করে প্রিন্ট C প্রিন্ট হ্যাঁ প্রিন্ট C প্রিন্ট সি, এরপরে কি হবে? শেষ। stop ওকে, এইটা হলো আমাদের কি ফ্লো চার্ট। এখন যদি আমরা সি প্রোগ্রাম লিখি, সি সি প্রোগ্রাম, তাহলে সি প্রোগ্রামে কি হবে বলো? hash হ্যাশ include হ্যাশ হ্যাশ ইনক্লুড কি হবে? stdio angle ডট bracket এইচ, তারপর কি হবে? রাইট real অ্যাঙ্গেল dot ব্র্যাকেট, তাই না? আচ্ছা, এরপরে কি? integer ইন্টিজার main মেইন হ্যাশ first ব্র্যাকেট। bracket second bracket আচ্ছা, এরপরে কি? সেকেন্ড ব্র্যাকেট, plot plot F আর C ডট এফ কমা সি, C এরপর সেমিকোলন। এরপর হ্যাঁ কি? প্রিন্ট এফ, হ্যাঁ হ্যাঁ print প্রিন্ট F এফ ডাবল কোটেশন, enter the value of এন্টার দ্য F ভ্যালু অফ এফ সমান ডাবল কোটেশন ফার্স্ট ব্র্যাকেট, এরপরে সেমিকোলন। ঠিক আছে। আচ্ছা, scan এরপরে কি? F স্ক্যান এফ, first স্ক্যান bracket এফ double স্ক্যান এফ, quotation তারপরে কি? ফার্স্ট first ব্র্যাকেট bracket ডাবল double কোটেশন, quotation এরপরে কি? percent F পার্সেন্ট এফ F ডাবল কোটেশন double কমা হ্যাঁ অ্যাড্রেস অফ এফ F ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলন। C তারপরে সি equal ইকুয়াল টু কত? সূত্রটা 5 5 ইন্টু into F 5 minus ইন্টু এফ মাইনাস 160, ফার্স্ট ব্র্যাকেট দুই পাশেই, slash এটা 9 এখানে স্টারটা ভালো করে দেবে। ঠিক আছে, হ্যাঁ এরপর স্যার স্ল্যাশ কে 9, তারপর হ্যাঁ সেমিকোলন। বুঝছো? স্টারটা অবশ্যই সুন্দর করে লিখবা, হ্যাঁ যেখানে তোমরা যখন কলম দিয়ে লিখবে সুন্দর করে লিখবে। ঠিক আছে। print F আচ্ছা, এরপর কি হবে? printf first bracket প্রিন্ট double quotation প্রিন্ট এফ ফার্স্ট ব্র্যাকেট double ডাবল quotation কোটেশন, এটা Celsius সেলসিয়াস, তাই না? হ্যাঁ তাহলে equal সেলসিয়াস ইকুয়াল এই যে point পার্সেন্ট পয়েন্ট F 12 ডাবল কোটেশন কমা কি? সি C ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেমিকোলন, এরপরে প্রোগ্রাম রিটার্ন করবো আর এ টি ইউ আর কি হবে? আর এন, তাই না? হ্যাঁ আর এন, এরপরে জিরো, জিরো দিয়ে তারপর কি? সেমিকোলন, এরপর কি? সেকেন্ড ব্র্যাকেট। second bracket ঠিক আছে, হ্যাঁ স্যার এটা হয়ে গেল অ্যালগরিদম ফ্লো চার্ট সি প্রোগ্রাম। ক্লিয়ার? হ্যাঁ শোনো স্যার তো, তুমি তো পারো এটা, তাই না? হ্যাঁ করছি, আমি মান আচ্ছা দিয়ে করছি, মান বলে দিছিলেন আচ্ছা, যে হ্যাঁ, এত এবার মান মান। দেবো, এবার মান দিয়ে আমরা কাজ করবো। দাঁড়াও, এখানে আমরা মান দিয়ে কাজ করবো। দেখো তো, আমাদের যদি বলা হয় যে কত ডিগ্রি
বলছিলাম আমি 98.4 ডিগ্রি, তাই না? হ্যাঁ 98.4 বলছিলাম। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করব? এফ ইকুয়াল টু আমরা নিব কত? 98.4 নিব। ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার। বুঝতে পারছো কিনা? আচ্ছা শোনো দেখি, তুমি করছো যেটা সেটা আমাকে পাঠিয়েছো, ঠিক আছে? 98.4, তাহলে হ্যাঁ। এই যে এন্টার দ্য আঠারো ভ্যালু দশমিক এইটা চার এই লাইনটা হ্যাঁ, বাদ যাবে। হ্যাঁ ঠিক আছে। প্লট, না না, আমি যেটা যেটা করি সেটা দেখো। আচ্ছা, আচ্ছা আমি স্বর্ণারটা দেখতেছি, ও লিখছে, আমি মেসেজও দেখতেছি। তো 4 হ্যাঁ, হুম, হ্যাঁ স্বর্ণার ঠিক আছে তোমারটা। তাহলে এখানে আমি দেখো, এখানে আমি একটু দেখাই তোমাদের আবার। তাহলে ইনপুট 98.4 নিলাম, আর কিছু লিখতে হবে না, এখানে এখানে যা আছে ওকে। আর এখানে এসে ইনপুট এই যে লিখে এখানে কি করতে হবে? এফ ইকুয়াল টু দিতে হবে কি 98.4। আমি এখানে একটু মুছে দিয়ে আমি এটা আমি আবার লিখবো। এখানে কি হবে? এফ ইকুয়াল টু কত? 98.4। তাহলে এই যে এখানে আমরা সামান্তরিকটা আমরা একটু বড় করে, বড় হয়ে যাবে এই যে, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত ক্লিয়ার। এখন এইখানে আসো, এইখানে যখন আমরা লিখবো তখন অবশ্যই এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। যখন আমাদের ভ্যালু দেওয়া থাকে তখন আমরা কি করি? তখন আমরা এখানে প্রিন্টএফ স্ক্যানএফ কিছুই নিব না। ভ্যালু দেওয়া থাকলে প্রিন্টএফ স্ক্যানএফ বাদ যায়। এইখানে জাস্ট আমরা কি লিখবো? এই যে এখানে লিখবো এফ সমান কত? 98.4, 98 দশমিক কত? 98 দশমিক দশমিক এই যে 4। পরে আমরা কি বের করতে যাচ্ছি? সি। এই সি, তারপরে যে সেমিকোলন। ওকে, এরপরে গিয়ে কি করবা? এখানে প্রিন্টএফ স্ক্যানএফ কিছুই হবে না, জাস্ট এইখান থেকে স্টার্ট করবো। এই যে সি ইকুয়াল টু এত প্রিন্টএফ, যা যা তাই লিখবে। অবশ্যই কিন্তু এখানে ফাঁকা রাখা যাবে না, এটা উপরে নিয়ে যাবে এখানে। বুঝতে পারছো কি? সি ইকুয়াল টু এত প্রিন্টএফ এত রিটার্ন এত এই গেল। কি তাহলে কি ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে আরেকটা বলছিলাম কত? 36 পয়েন্ট কত 75। দ্যাট মিনস ওইটা আমরা বলছিলাম যে সেলসিয়াসে দেওয়া আছে, ফারেনহাইটে নিয়ে যেতে হবে। ও, তাহলে আমাদের ওই যে আগের সূত্র আগের প্রয়োগ করে মতো। আগের হ্যাঁ সূত্র স্যার। প্রয়োগ করে কাজ করতে হবে এই। হ্যাঁ স্যার বুঝতে ওইটা পারছো কি? পারছি হুম। মানে আগের সূত্র প্রয়োগ করে আমাদের কাজ করতে হবে। হ্যাঁ তো ওইটা আমরা, পারছি। হ্যাঁ ওটা করছো না? আচ্ছা, এখন এটা আমরা একটু দেখি, চলো আমরা সরাসরি আমরা কম্পাইলারে কাজ করি, কম্পাইল করি, দেখি ওখানে কেমন হয়। আমরা সরাসরি চলে যাই, এই প্রোগ্রামটা আমরা চলো করি। তাহলে আমরা আরো একটু ভালো মতো আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ওকে। হুম। তাহলে দেখো আমরা এখানে কাজ করি। সাদা হ্যাশ ইনক্লুড নিব, সরি, হ্যাশ কেন বলো? হ্যাশ ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেট stdio.h লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট এস টি ডি আই ও ডট dot h এইচ, এরপর কি রাইট অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ব্র্যাকেট, ঠিক আছে? হুম। তারপরে কি হবে বলো তো? ইন্টিজার তারপরে মেইন কি হবে? ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা, ইন্টিজার মেইন, তাই না? ইন্টিজার হ্যাঁ মেইন, ফার্স্ট ব্র্যাকেট তারপরে কি হবে? ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট, এরপরে কি হবে? সেকেন্ড ব্র্যাকেট এরপরে হলো সেকেন্ড ব্র্যাকেট আমরা দিব, সেকেন্ড সেকেন্ড ব্র্যাকেট, তারপরে কি দেবো আমরা? প্লট। আচ্ছা, আমরা সরাসরি ওই যে ওইটা করি, হ্যাঁ, স্যার 98.4। মানেটা। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক তাহলে আছে কি স্যার। প্লট, প্লট এফ হলো এটি, প্লট কি দেবো আমরা? দিব এফ এফ, তাই না? ইকুয়াল হ্যাঁ হ্যাঁ এফ। 94.4। আচ্ছা, এফ ইকুয়াল, এফ সরি,
এফ ইকুয়াল কত 98 ও হ্যাঁ, দশমিক কত 4, 4। ঠিক আছে 98 কত 4, তাই তো। আচ্ছা হ্যাঁ, এরপরে কি, এরপর হচ্ছে এরপর সূত্রটা কমা, কমা দিয়ে কত দিতে হবে, সি দিতে হবে। এরপরে কি আমরা সি দিব, তারপর কি সেমিকোলন, সেমিকোলন, সেমিকোলন এরপরে। সি সমান, আচ্ছা একটা সূত্র তাই না, সি হ্যাঁ সি সমান সমান, সি সমান 5 কি হবে বলতো, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে ইন্টু না, এফ। ফার্স্ট ব্র্যাকেট স্যার, দিয়ে আমরা দিয়ে করে দেই 5, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে না, হ্যাঁ স্যার 5 ইন্টু 5 ইন্টু কি এফ হবে এফ, 5 ইন্টু এফ, এরপরে মাইনাস মাইনাস কত, 160 মাইনাস কি করতে হবে 160, তাই তো 60। 60, এরপরে এরপরে স্ল্যাশ 9, এরপরে স্ল্যাশ কত 9, 9 এরপর একটা সেমি, সেমিকোলন বসবে, তাই না, এটা সেমিকোলন বসবে। এরপরে প্রিন্ট এফ, এরপর হচ্ছে প্রিন্ট এফ, PRINT, প্রিন্ট এফ, তারপরে ফার্স্ট প্রিন্ট এর উপরে ব্র্যাকেট, কি, প্রিন্ট এর উপরে কি ফার্স্ট ব্র্যাকেট, তারপরে হ্যাঁ কি ক্লোন, ডাবল ডাবল কোটেশন, কোটেশন, ডাবল কোটেশন কি থাকবে বলো, সেলসিয়াস, সেলসিয়াস, হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে কি আমরা সিয়াস সমান সেলসিয়াস, সেলসিয়াস সমান কত, পার্সেন্ট, তারপরে কি, তারপরে কি পার্সেন্ট 0.25 পার্সেন্ট, এফ, 0.2 এফ, এফ, তাই না 0.2 এফ, হ্যাঁ এরপরে ডাবল কি কোটেশন, ডাবল ডাবল কোটেশন, কোটেশন, হ্যাঁ কমা তারপরে কমা, সি, কার ভ্যালু সি এর ভ্যালু, ঠিক আছে এরপরে কি সেমিকোলন, সেমিকোলন, সেমিকোলনের পরে কি রিটার্ন রিটার্ন, 0, আচ্ছা রিটার্ন, ইউ আর এন, রিটার্ন, তারপর কি 0 আচ্ছা রিটার্ন সেমিকোলন, 0, ঠিক আছে তারপরে কি সেমিকোলন, সেমিকোলন, ওকে। এরপরে এরপরে সেকেন্ড আমাদের কিন্তু ব্র্যাকেট, হয়ে গেছে, প্রোগ্রাম কিন্তু আমাদের হয়ে গেছে, তাই তো সেকেন্ড ব্র্যাকেট তোমাদের এখানে দেওয়া আছে। এখন আমরা এটা দেখি রান করে দেখি, এই যে আমরা এখানে রান করব, কি আসছে দেখছো, কত আসছে 36.89, 36., 89, তার মানে এই 36.89 যদি সেলসিয়াসে হয় তাহলে ফারেনহাইটের কত হয় 98.4 হয়, বুঝতে পারছো। হ্যাঁ স্যার, তার মানে আমাদের মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা যে 98.4 হলো ক্লিনিক্যালি তাপমাত্রা বা ডাক্তারি ভাষায়, আর সেলসিয়াসটা হলো আমাদের, এটা হচ্ছে এই 36.89 হলো কি সেলসিয়াস বা সেন্টিগ্রেডে। এখন আমরা যেখানে ভ্যালু চেঞ্জ করি, এখানে যদি শুধু 98 দেই তাহলে কেমন আসে, 98 যদি আমরা দিয়ে দিই 98.00 যদি আমরা দেই, ঠিক আছে তাহলে আমাদের দেখি ভ্যালু কত আসে, 36.67 আছে, বুঝছো। তারপরে আমরা যদি বলি যে না আমরা এখানে এই, এখানে যদি আমরা ভ্যালুটা এখানে অন্য কিছু দেই, 98 না দিয়ে আমরা এখানে দিলাম 99 দিলাম, তাহলে আমাদের ভ্যালু কত আসে, দেখছো যে 37.2 দিন আসে। ক্লিয়ার কি বিষয়টা এখন, হ্যাঁ স্যার, হ্যাঁ? তারপরে স্বর্ণা কি বুঝতেছো তাই না, হ্যাঁ তাহলে আমাদের দেখো এখানে আমাদের বিভিন্ন ভ্যালুর জন্য আমাদের এই সেলসিয়াসের ভ্যালুটা বিভিন্ন রকম হয়। আচ্ছা এখানে আমরা যদি এই সেলসিয়াসটা আমরা যদি এখানে 100 দিই, 103 দিলাম এখানে, 103 হয়তো 01 দিলাম বা 05 দিলাম এরকম, তাহলে আমাদের এখানে কত আসে, এই যে সেলসিয়াসে কত 39.47, 39.47, তাই না 39.47, ঠিক আছে। আচ্ছা এখন আমরা ওই যে বললাম না 75, যে কোনো একটা আমরা এবার সেন্টিগ্রেডে চলে যাই, আমরা সেন্টিগ্রেড নেই, তাহলে আমাদের এখানে সব ঠিক আছে, আমরা এখানে ফ্লট এখানে এই সি নিলাম, স্যার আমরা এফ এর এখানে এই জায়গায় সিটা কি এখানে, হবে? আমরা এখানে সি নেই, হ্যাঁ সি নিলাম এখানে, হুম, আর এখানে এফ দিলাম, এখানে দিব নিবে হচ্ছে এফ, আর কি চেঞ্জ করতে হবে এখানে স্যার, এই আমাদের যে এই এর সূত্র, এই সূত্রটা, সূত্রটা আমাদের চেঞ্জ, সূত্রটা আমাদের চেঞ্জ করতে হবে, তাহলে সূত্রটা বলো তো দেখি, তার মনে আছে এফ ইকুয়াল টু কত, স্বর্ণা বলো, এফ ইকুয়াল টু কত, 9 ইন্টু সি আচ্ছা ফরওয়ার্ড 9, স্ল্যাশ 5
নাইন প্লাস ইন্টু 9 9 ইন্টু না, সি 9 ইন্টু 3। হ্যাঁ, তারপর কি দুই পাশে ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ফরওয়ার্ড নাকি? স্ল্যাশ 5। আচ্ছা, দাঁড়াও, তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেট যদি দেই, এই পাশেও তো ফার্স্ট ব্র্যাকেট, তাই না? হ্যাঁ হ্যাঁ, স্যার। এখানে কেন ফার্স্ট ব্র্যাকেট? আচ্ছা, এরপরে কি ফরওয়ার্ড স্ল্যাশ ফরওয়ার্ড না? স্ল্যাশ 5 আচ্ছা, ফরওয়ার্ড স্ল্যাশ কত 5, এরপরে কি প্লাস প্লাস, 32। 32, এরপর হচ্ছে প্লাস কত 32। 32 ঠিক আছে। আর এখানে আমরা কি দেবো? এখানে ফারেনহাইট। আমরা এখানে ফারেনহাইট। আমরা দেবো এফ, এখানে দেবো হচ্ছে হ্যাঁ এফ, এফ ঠিক আছে। আর এখানে আমরা দেবো কি ফারেনহাইট। 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 ঠিক আছে, সি দিলেও হবে, কোনো সমস্যা নেই। সরি, এফ দিলেও হবে এখানে, অথবা আমরা লিখে দেই এফ ফারেন ফারেনহাইট, সিআইটি। ACIT। ঠিক আছে, ওকে হয়ে গেছে। তাহলে আমরা দেখি এটা রান করে দেখি, আমরা দেখি কি পাই। তাহলে ফারেনহাইট স্কেল কত দেখো 217.49 হয়। তো আমরা এখানে যখন মান যদি চেঞ্জ করে দেই, এখানে আমরা মান দিলাম হলো কত, আগে কত আসছিল 58.4 জন্য, কত আসছিল বলো তো? 58.4 জন্য 36 কত, 8 36 7 কত, 8 7 না 8 9 এমন আসছিল। 87 করলাম, দেখি কত আসে। তাহলে এটা আমরা দেখি, স্যার এই যে, 36.89। হ্যাঁ 36 কত, ওই যে দেখো 58.37 আসছে, তার মানে আরো কম হবে। 36 কত, 36 কত বলো? 36.89। হুম, না, আরো কম আসার কথা। ছত্রিশ দশমিক 36.75। সাত পাঁচ না, দেখি, না আরো কম হবে। 74 দিয়ে যে দেখি, 4 দেই, আর আর একটু কম হবে। যাই হোক, মানে আমাদের এটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে কি যে আমরা বিষয়টা বুঝতে 9.5 পারছি। হচ্ছে। ভ্যালু আমরা যেটা দিই না কেন, তার বিপরীতে আমাদের ফাইনাইট ভ্যালু একটা আসবে, ঠিক আছে, এবং অ্যাকুরেট ভ্যালু আসবে। তোমরা এটা ক্যালকুলেটর করে দেখবে, তাও দেখবে যে সব ঠিকঠাক তুমি দেখবে, তাই না? তাহলে কি হুম। বিষয়টা ক্লিয়ার টোটালি? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে আমাদের এই তাপমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে এখন আমাদের এক্সামে বিভিন্ন ভাবে থাকতে পারে, ঠিক আছে। বিভিন্ন ভাবে বলতে, যেমন হয়তো তোমাকে বললো যে আহ, হয়তো সুমির জ্বর আসছে, সুমির বাবা আহ, তাকে পার্শ্ববর্তী কোনো একটা ক্লিনিকে নিয়ে গেল, ক্লিনিকে নিয়ে আহ, ডাক্তার তার তাপমাত্রা পরিমাপ করলেন, তার তাপমাত্রা পরিমাপ করে দেখলেন যে 101.3 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে। তো তখন তোমার প্রশ্নে বললো উদ্দীপকে উল্লেখিত যে তাপমাত্রাটি উল্লেখ করা হয়েছে, ওই তাপমাত্রাটিকে সেলসিয়াসে রূপান্তরের অ্যালগোরিদম তৈরি করো, অথবা বললো সেলসিয়াসে রূপান্তরের ফ্লোচার্ট তৈরি করো, অথবা বললো যে প্রোগ্রাম তৈরি করো। বুঝতে পারছো? তো যে কোনো ভাবে বলতে পারো। আবার উদ্দীপকে উল্লেখিত ডাক্তারি যে তাপমাত্রা, এখানে বললো যে সুমির জ্বর আসছে 101.3 ডিগ্রি, আর রুমির জ্বর আসছে 36.75 ডিগ্রি সেলসিয়াস, একটা একটা হচ্ছে ফারেনহাইট। তো বললো যে সুমির তাপমাত্রাকে রুমির তাপমাত্রা রূপান্তর করো। রুমির তাপমাত্রা কিন্তু সেলসিয়াস, আর সুমির কিন্তু ফারেনহাইট। প্রশ্ন কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু প্যাচ দিয়ে থাকতে পারে। তো আমরা প্রশ্নগুলো আমরা পরবর্তীতে আমরা ডিটেলস আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের টোটাল যতগুলো আমাদের মোটামুটি আমাদের যে সিলেবাসভুক্ত যে প্রোগ্রাম গুলো আছে আমাদের বিভিন্ন বইতে, এবং এর চাইতে আমরা বাইরেও কিছু আমরা প্রোগ্রাম বাস্তব জীবনের ক্ষেত্রে যেগুলো আমাদের যেগুলো আমরা করি, সেগুলো আমরা কিছু কিছু করবো। সবকিছু মিলিয়ে মোটামুটি আমাদের আহ, ভালো একটা আমাদের যাতে প্রিপারেশন হয়, সেই প্রচেষ্টাই করবো। হ্যাঁ, তো আজকে আমরা জাস্ট শুধু এই ফারেনহাইট এবং সেন্টিগ্রেড একটি অপরটিতে নেওয়া এবং বাস্তবিক একটা এক্সাম্পল দুটোর ক্ষেত্রে আমরা দিলাম। তো আজকের মতো আমি ক্লাসটি এখানে শেষ দেবো, বুঝছো। কালকে আমরা নতুন কোনো প্রোগ্রামের নতুন কোনো আমরা আঙ্গিকে আমরা করব। স্পেশালি আমি বলতে চাই সেটা হলো যে আহ, এটা না এটা এরকম, যেমন
কোনটা ছোট কোনটা বড়, বা ধনাত্মক না ঋণাত্মক, জোড় না বিজোড়, এই টাইপের আমরা কোশ্চেন নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা। ঠিক আছে, আচ্ছা স্যার। আচ্ছা বুঝতে পারছো? তো আমরা এই পর্যন্ত আমরা যেগুলো করেছি, আল্লাহর রহমতে এগুলো সবগুলো আমরা মোটামুটি পরীক্ষায় আসলে আমরা পারবো। সাহস তো আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ এই টাইপের কোনো ইনশাল্লাহ। কোশ্চেন আসলে আমরা মোটামুটি আমরা পরীক্ষায় আনসার করতে পারবো। তোমরা হ্যাঁ বোর্ড কোশ্চেন তো মোটামুটি একটু ঘেটে ঘুটে দেখছোই, যে পরীক্ষায় হ্যাঁ স্যার। আহামরি যে খুব কঠিন কোশ্চেন আসে তা না, কিন্তু হ্যাঁ সিম্পল স্যার। কোশ্চেন গুলো কিন্তু আসে। স্যার 2023 সালে ওই যে ছোট বড় সংখ্যাটা আসে, আর 2000 হ্যাঁ, মানে 22 19 ওগুলাতে দেখি গড় আসছে বেশি। হ্যাঁ, তাহলে গড় তো একেবারে সহজ জিনিস, একেবারে হ্যাঁ সহজ একদম বিষয়। ইজি, ওইটাই হ্যাঁ, আমি ওগুলো তো কিন্তু করতেছিলাম। ইজি, সেটাই বলতেছি। তো আমরা মোটামুটি আমাদের যা আমরা এ পর্যন্ত শিখেছি, আমরা এর মধ্যে যদি কোনো কোশ্চেন আসে তো আমরা ইনশাল্লাহ পারবো নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে উঠতে আমাদের আরো কিছু প্রোগ্রাম আছে, আমরা সেগুলো করবো আস্তে আস্তে, ধীরে ধীরে করতে হবে, এত তাড়াহুড়া করা যাবে না। যদিও পারো তারপরেও আস্তে আস্তে আমরা করবো, যেন আমরা বিষয়গুলো একেবারে যেন ভিতরে যেন একেবারে দীর্ঘ দিনের জন্য যেন মুখস্থ আমরা করে এগুলো গেঁথে ফেলি। রাখতে পারি। ঠিক আছে, হ্যাঁ, ওকে। আচ্ছা স্যার। তাহলে তোমরা আহ তোমাদের কাজ হলো এ পর্যন্ত আমরা যা করেছি